হ্যালো বন্ধুরা, আপনারা দেখছেন সেলফ হেল্প এড ওয়ার্ল্ড ইউটিউব চ্যানেল। বন্ধুরা, রাজ্যের অর্থনৈতিক অবস্থা খুবই খারাপ। রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি তার প্রতিটি বক্তব্যে তা প্রমাণ করছেন। মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প সহ অন্যান্য প্রকল্প নিয়ে বড় ঘোষণা করলেন। লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প আর কত মাস দেবে? যারা এখনো পর্যন্ত লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা পাননি তারা কবে পাবেন? যারা লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা প্রতি মাসে মাসে পাচ্ছেন তারা আর কত মাস পাবেন? লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের বদলে অন্য কি প্রকল্প আসছে রাজ্যের মহিলাদের জন্য? কি ঘোষণা করলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি? আসুন আমরা দেখে নেব এই ভিডিওটির মাধ্যমে। সবার প্রথমে বন্ধুরা, ভিডিওটি কোন জেলা থেকে দেখছেন অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করতে ভুলবেন না। ভিডিওটি একটি লাইক করে দেবেন, আর এই চ্যানেলে যারা নতুন এসেছেন প্লিজ এই ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ভিডিওটি পুরো দেখুন। লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প আর কত মাস? বড় ঘোষণা। লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প বাংলার সমস্ত প্রকল্পের মধ্যে অন্যতম। রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের মাধ্যমে 2021-এ ক্ষমতায় আসেন। রাজ্যের 25 থেকে 60 বছরের প্রতিটি মহিলা এই প্রকল্পে প্রতি মাসে 500 টাকা এবং 1000 টাকা পাচ্ছেন। লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প নিয়ে রাজ্যের বহু মহিলার নানান অভিযোগ আছে। লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে সময় মতো ব্যাংকের অ্যাকাউন্টে টাকা আসছে না, আবার কেউ কেউ কম টাকা পাচ্ছেন, আবার কেউ কেউ অতিরিক্ত টাকা পাচ্ছেন। এই প্রকল্পের টাকা পেতে পেতে বহু মহিলার টাকা আসা বন্ধ হয়ে গিয়েছে। আবার কোনো মাসে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা ব্যাংকের অ্যাকাউন্টে ঢুকছে না। এই পরিস্থিতিতে সমস্ত মহিলার মনে একটাই প্রশ্ন, লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা আর কত মাস দেবে? এছাড়াও যারা লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা পাচ্ছেন না তারা কবে পাবেন? লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প নিয়ে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি কি ঘোষণা করলেন? গভর্নমেন্টের হয়তো লোকসান হবে, কিন্তু মানুষের লাভ হবে। দুয়ারে সরকারে অনেকগুলো জিনিস অ্যাড করা হয়েছে এবারে। আগে যারা বিধবা ভাতা পেতেন তারা লক্ষ্মীর ভাণ্ডার পেতেন না, কিন্তু এখন অ্যালাউ করা হয়েছে লক্ষ্মীর ভাণ্ডার যারা পাচ্ছেন তাদের মধ্যে যদি বিধবা থাকে তাহলে সে বিধবা ভাতাটাও পাবে। এই ধরনের যেমন বিদ্যুৎ বিল যদি এক্ষুনি দিয়ে দেয় যাদের পড়ে আছে, আমি সিএসকে বলবো ডিটেলসটা দুয়ারে সরকার নিয়ে একটু বলতে, বিদ্যুৎ বিলটাও বলে দিতে। ম্যাডাম, এবার দুয়ারে সরকারে পুরনো যেটা স্কিমগুলো ছিল সেইগুলো রয়েছে, যেটা আমাদের কন্যাশ্রী, রূপশ্রী, লক্ষ্মী ভাণ্ডার, স্টুডেন্ট ক্রেডিট কার্ড, আমাদের কৃষক সম্মান অ্যাওয়ার্ড এইসব আছে ম্যাম। কিন্তু আমাদের কৃষক বন্ধু 4টে নতুন ম্যাম হ্যাঁ ম্যাম কাস্ট সার্টিফিকেট আছে, SC ST, জয় জওহার, তফসিলি বন্ধু, এই ধরনের আমাদের 23টা এরকম পরিষেবা আছে যেটা দুয়ারে সরকার মাধ্যমে আমরা দিই। এবার কিন্তু আরও কিছু পরিষেবাগুলো যুক্ত আছে, পুরনো তো রয়েছে, পরিষেবাটা যুক্ত আছে। 2024-এ লোকসভার ভোট। রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি দেশের প্রধান বিরোধী নেত্রী। সমস্ত রাজনৈতিক মহল থেকে শোনা যাচ্ছে 2021-এ মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি ক্ষমতায় আসার পেছনে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প ছিল অন্যতম। রাজ্যের বহু নেতা মন্ত্রীরা দুর্নীতির অভিযোগে আজ জেলে। এই পরিস্থিতিতে রাজ্যের অর্থনৈতিক অবস্থা খুব খারাপ হলেও লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প বন্ধ করবেন না রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি, সেই আভাস পাওয়া যাচ্ছে তার প্রতিটি বক্তব্যে। হ্যাঁ বন্ধুরা, এছাড়াও লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প সহ অন্যান্য সমস্ত প্রকল্পের আবেদন চলছে নতুন দুয়ারে সরকারের ক্যাম্পে। এছাড়াও আগের দুয়ারে সরকারের ক্যাম্পে আবেদন করেও যারা কোনো প্রকল্প থেকে বঞ্চিত আছেন তাদের প্রকল্পের আবেদনে সংশোধন চলছে। এই সরকার খারাপ হোক আর ভালোই হোক, সাধারণ মানুষ বোঝে সুবিধা। যতদিন মমতা ব্যানার্জি ক্ষমতায় আছেন লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা সাধারণ মানুষ পাবেন এমনই আশা করা যায়। রাজ্যের অর্থনৈতিক অবস্থা যতই খারাপ হোক না কেন, লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প সহ অন্যান্য জনমুখী প্রকল্প নিয়ে মমতা ব্যানার্জি খুবই সচেতন, কারণ মানুষ এগুলোর জন্যই মমতা ব্যানার্জিকে বেশি করে ক্ষমতায় আসার জন্য সাহায্য করেছেন। বন্ধুরা, এই সম্বন্ধে আপনাদের যদি কোনো প্রশ্ন থেকে থাকে, যদি কোনো জিজ্ঞাসা থেকে থাকে, অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করতে ভুলবেন না। সবার প্রথমে বন্ধুরা ভিডিওটি একটি লাইক করে দেবেন, আর এই চ্যানেলে যারা নতুন এসেছেন প্লিজ এই ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এরকম গুরুত্বপূর্ণ খবর সবার আগে জানতে ভিডিওটি পুরো দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।